সবার উপহার দেবতার মূর্তি হওয়া উচিত নয়। জানুন কারণ এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি। উপহারের প্রথা এবং দেবমূর্তির চল। আমরা সাধারণত বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা নতুন ব্যবসার শুভ সূচনায় প্রিয়জনদের কিছু না কিছু উপহার দিই। এ সময় অনেকেই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেবতার মূর্তি বা ছবি উপহার হিসাবে দেন। এই ধারণা ভালো মনে হলেও ধর্মীয় শাস্ত্রে এই বিষয়ে কিছু নির্দিষ্ট নিয়ম এবং নিষেধাজ্ঞা রয়েছে, যা অনেকেই কিন্তু জানেন না। তো কি বলা আছে এই ধর্মগ্রন্থে, চলুন জেনে নেওয়া যাক। স্কন্দ পুরাণ, মনুস্মৃতি এবং ভাগবত গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে দান বা উপহার তখনই শুভ হয় যখন তার সঠিক ব্যক্তি ও সঠিক উপায় প্রদান করা হয়। এই নিয়মগুলিকে বলা হয় অপাত্র দান বর্জনীয়, অর্থাৎ অযোগ্য বা অবাঞ্ছিত ব্যক্তিকে কিছু দান করলে সেই দান ফলপ্রসূ হয় না, বরং ফল উল্টো হতে পারে। কাদের দেবতার মূর্তি উপহার না দেওয়াই ভালো? যারা দেবতার সঠিকভাবে পুজো করতে পারেন না। অনেকেই শুধু শোভা বর্ধনের জন্য মূর্তি রাখেন, কিন্তু তার যত্ন নেন না বা পুজো করেন না। নাস্তিক বা অন্য ধর্মাবলম্বী ব্যক্তিদের, যেমন তারা হয়তো সেই মূর্তিকে সম্মান করবেন না, এতে দেবতার অবমাননা হতে পারে। অসচেতন এবং অলস ব্যক্তি, মূর্তির প্রতি অবহেলা হলে সে পাপের ভাগীদার হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে দেবতার যথাযথ যত্ন করে না সে নিজের ঘরে অশুভ শক্তি আমন্ত্রণ জানায়। বাচ্চাদের খেলনা হিসাবে দেবতার মূর্তি নাই দেওয়া ভালো। শিশু অনেক সময় বুঝতে না পেরে দেবতার মূর্তিকে ভাঙচুর করে বা অবমাননা করে ফেলতে পারে, যা মোটেই কিন্তু গ্রহণযোগ্য নয়। উপহার দাতারও কিন্তু পাপ হতে পারে। হ্যাঁ, শাস্ত্রে বলা আছে, যে দেবতার মূর্তি উপহার দেয় এবং গ্রহণকারী তার অপমান করে, দাতাও সেই পাপের কিন্তু ভাগী হন। অর্থাৎ আপনি যদি ভুল ব্যক্তিকে দেবতার মূর্তি দেন এবং সে তার অপমান করে, তবে আপনিও কিন্তু সেই দোষেই দোষী হবেন এবং জীবনে কষ্ট, ব্যর্থতা বা বাধার সম্মুখীন হতে পারেন। কাকে দেবতার মূর্তি উপহার দেওয়া যায়? যিনি পুজোর নিয়ম জানেন এবং নিয়মিত পুজো করতে পারেন, যিনি মূর্তির যথাযথ যত্ন নিতে আগ্রহী, যারা ঘরে মন্দির বা পূজা স্থান রয়েছে, যারা নিজের ধর্মপ্রাণ বা মূর্তির প্রতি ভক্তি রাখেন। রাধা কৃষ্ণের মূর্তি কেন নব দম্পতিকে না দেওয়াই ভালো, চলুন জেনে নিই। যদিও রাধা কৃষ্ণ প্রেমের চিরন্তন প্রতীক, কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক ছিল না। তারা একে অপরের প্রতি অপার প্রেম রেখেও সংসার জীবনে আবদ্ধ হননি। শাস্ত্র মতে নবদম্পতির জীবনে সংসার ও স্থায়িত্ব কামনা করা হয়। সেখানে রাধা কৃষ্ণের মূর্তি উপহার দিলে দাম্পত্য জীবনে টানা পড়ে আসতে পারে বলেই বিশ্বাস করা হয়। কোন দেবতার উপহার হিসাবে দেওয়া শুভ? যেমন শিব পার্বতী, সংসার, ধৈর্য, ঐক্যের প্রতীক, পারস্পরিক ভালোবাসা ও পরিপূর্ণতার প্রতীক। বিষ্ণু লক্ষ্মী, সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক, সংসারে শান্তি ও ধন সম্পদের জন্য শুভ। গণেশ, যে কোনো শুভ কাজের সূচনায় শুভ প্রতীক, গৃহপ্রবেশ, ব্যবসা শুরু ইত্যাদিতে খুবই উপযুক্ত। সরস্বতী, পড়াশোনার জন্য, শিক্ষক, শিক্ষার্থী বা শিল্পীদের জন্য শুভ, বিদ্যার প্রতীক, বুদ্ধির উন্নতির জন্য দেওয়া যায়। দেবতার মূর্তি নয়, ছবি উপহার দেওয়া তুলনামূলকভাবে নিরাপদ, কারণ সেটি যত্নে রাখা খুব সহজ। পিতলের ছোট গণেশ বা লক্ষ্মীর মূর্তি ছোট উপহারের জন্য ভালো বিকল্প। উপহার দেওয়ার আগে জানতে চেষ্টা করুন গ্রহণকারী সেই মূর্তির সম্মান করতে পারবেন কিনা। উপহার দেওয়া মানে শুধু আনন্দ দেওয়া নয়, বরং তার মাধ্যমে শুভ শক্তি পৌঁছে দেওয়া। তাই অন্ধভাবে না ভেবে বিবেচনা করে উপহার দিন। দেবতার মূর্তি উপহার দেওয়ার পেছনে একটি গভীর দায়িত্ব আছে, এবং ভুল সিদ্ধান্ত আপনার এবং প্রাপকের জীবনে কিন্তু অশুভ প্রভাব ফেলতে পারে। দেবতার মূর্তি উপহার না দেওয়াই ভালো কেন? স্কন্দ পুরাণের নির্দেশ এবং ধর্মীয় ব্যাখ্যা। আজ এটুকুই, পরে অন্য কোনো এক ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো আরো বিস্তারিত ভাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ।